আজ প্রায় 5 বছর পর রমেশ তার পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছে। 5 বছর আগে রমেশের একমাত্র বোন মারা যাবার পর সে তার পুরো পরিবার নিয়ে শহরে চলে আসে। আসলে রমেশের গ্রামে যাবার আসল উদ্দেশ্য ছিল তার পৈতৃক সম্পত্তি বিক্রি করা। গ্রামের বাড়ি পৌঁছাতে তাদের প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। বাবা, আমি খুব ক্লান্ত, আমার খুব ঘুম পাচ্ছে, চলো না খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ বাবা, সত্যি বলতে আমরাও খুব ক্লান্ত, চলো সবাই একসাথে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ি। এরপর তারা সবাই একসাথে ডিনার করে শুতে চলে যায়। তখন প্রায় মধ্যরাত হবে। সুমন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ করেই তার ঘরে থাকা আসবাবপত্রগুলি নিচে থেকেই এদিক ওদিক উঠতে থাকলো এবং সেই সাথে কেউ যেন সুমনের নাম ধরে ডাকতে থাকলো, সুমন, 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 সুমন। এই ডাকে সুমনের ঘুম ভাঙতেই সে বিছানা থেকে নেমে ঘরের এদিক ওদিক ভালো করে দেখতে থাকে। তবে সে কিন্তু ঘরের মধ্যে কোথাও কাউকেই দেখতে পায় না। সকালবেলায় সুমনের বাবা মা যখন চা খাচ্ছিল তখন সুমন ঘুম থেকে উঠে তাদের কাছে চলে যায়। তবে সুমনের এই অবস্থা দেখে তারা দুজনেই খুব অবাক হয়ে যায়। তার বাবা প্রচণ্ড রেগে বলতে থাকে, বাবা সুমন, তুমি কি আমাদের সাথে ইয়ার্কি করছো? তোমার বয়স তো কম হলো না, কিন্তু এই বয়সেও তোমার দুষ্টুমি গেল না। তুমি এসব মেয়েদের জামা কাপড় পেলে কোথা থেকে? বাবার এই কথা শুনে সুমন কিছুই বুঝতে পারে না, তাই সে রাগ করে আবার ঘরে চলে যায়। তবে এরপর থেকে সুমনের বাবা মা তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতে থাকে। যেমন আয়নার সামনে বসে মেয়েদের মতন সাজগোজ করা অথবা মেয়েদের মতন পুতুল নিয়ে খেলা করা। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে সুমনের সাথে এসব কি হচ্ছে। এমনই একদিন খাবার সময় সুমন হঠাৎ করেই মেয়েদের গলায় কথা বলতে থাকে, বাবা, তুমি যতই চেষ্টা করো এই বাড়ি বিক্রি করতে পারবে না। ও তোমায় এই বাড়ি বিক্রি করতে দেবে না। সুমনের এইসব পরিবর্তনে এবং আচার আচরণে তার বাবা মা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল না এখন তারা কি করবে। তখন প্রায় গভীর রাত হবে। সুমনের বাবা মা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ করেই তারা সুমনের রুম থেকে কোনো কিছুর আওয়াজ শুনতে পায়। তাই তারা চিন্তিত হয়ে সুমনের রুমের দিকে যেতে থাকে। তবে সুমনের রুমে গিয়ে তারা যা দেখে তাতে তাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। তারা দেখতে পেল সুমন এক কালো ছায়ার সাথে কথা বলছে। বাবা সুমন, তুমি কার সাথে কথা বলছো? ওকে। তার এই কথা শোনা মাত্রই কালো ছায়াটি যেন হাওয়ায় মিলিয়ে গেল এবং এক অদ্ভুত কণ্ঠে সুমন একটি ছড়া বলতে থাকে, দাদা আমার দাদা, ফুলে সেরা গাদা, দেবে এনে আমায়, ভালোবাসবো তোমায়। এই ছড়া শোনা মাত্রই রমেশের যেন পিলে চমকে যাবার মতন অবস্থা হয়।
কেননা এই ছড়াটি তো একমাত্র তার বোনই তার সামনে করত। তাহলে এই ছড়াটি সুমন জানলো কি করে? এমন সময় হঠাৎ করেই সুমন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে গত রাতের ঘটনা নিয়ে তারা যখন আলোচনা করছিল, তখন তারা দেখতে পেল সুমন তাদের দিকে হেঁটে আসছে। তবে সুমনকে দেখে তারা দুজনেই চমকে যায়, কেননা সে সুমন ছিল না। তুমি কে বলো তো? আর আমার সুমনেরই বা ক্ষতি করতে চাইছো কেন? তুমি কি চাও? তার এই কথা শুনে সুমন বলে ওঠে, সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেলে দাদা? 5 বছর আগে তুমি আমার সাথে কি করেছিলে? তার এসব কথা শোনা মাত্রই রমেশের 5 বছর আগের ঘটনা মনে পড়ে যায়। আসলে অনামিকা ছিল রমেশের সৎ বোন। রমেশের বাবা তার সমস্ত সম্পত্তি অনামিকার নামে লিখে দিয়েছিলেন। তাই মনে মনে রমেশ অনামিকাকে খুবই হিংসা করত। সে সবসময় তার সম্পত্তি হাতাতে চাইত এবং ষড়যন্ত্র করত কিভাবে সব সম্পত্তির মালিক সে একাই হতে পারে। তাই সে ষড়যন্ত্র করে এবং অনামিকার খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলে এবং তারপর সে গ্রাম ছেড়ে শহরে চলে যায়। তাই 5 বছর পরে তুমি আবার ফিরে এসেছো। তোমার কর্মফলই তোমাকে এখানে নিয়ে এসেছে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কখনোই মারবো না। তবে আমি সারা জীবনই সুমনের মধ্যে থাকবো। তাই যখনই তুমি সুমনকে দেখবে, তখনই তোমার কর্মফল তোমার মনে পড়বে, তুমি আমার সাথে কি করেছিলে। এই বলেই অনামিকা এক অট্টহাসি হাসতে থাকে।